Assalamualaikum warahmatullah. Dear students, hope all of you are fine. By the grace of Almighty Allah, I am also fine. Today I am before you after a long time because of COVID-19. Hope all are staying home, maintaining the rules of hygiene and staying social distance. Today I will discuss about voice sense and it is interrogative sentence. তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স শিখেছো, আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা মোটামুটি ভালো করেই বোঝো। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ভয়েস সেন্সের তো দুই প্রকার, এটা তোমরা জানো, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আজকে দেখব, বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের যে রুলস গুলো আছে সেগুলো দেখব। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের ফার্স্ট রুলস, ডু ডাজ। ডু ডাজ যখন থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে শুরুতেই আনবো am, is অথবা আর। এই তিনটা কে কোথায় হয় এটা তোমরা সবাই জানো। আই যখন হবে সাবজেক্ট, যখন আই হিসেবে বলবে সেক্ষেত্রে আমরা am আনবো। যদি সিঙ্গুলার বা একটিকে বোঝায় সাবজেক্ট দ্বারা তাহলে আমরা আনবো is, আর যদি অনেককে বোঝায় তাহলে আমরা আনবো আর। এটা তোমরা সবাই জানো। এরপরে আমরা আনবো অবজেক্টের সাবজেক্ট। অবজেক্ট যদি মি থাকে তাহলে সাবজেক্ট হয়ে যাবে আই, অবজেক্ট যদি দে থাকে সাবজেক্ট হয়ে যাবে দে। এরকমই তোমরা যে অবজেক্টটা থাকবে সেটাকে বাম পাশে নিয়ে আসলে সাবজেক্ট করতে হয়, এটা জানো। তারপরে আসবে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আসবে বাই। এখানে বাইটা হচ্ছে প্রিপজিশন। তো এরকম অনেক প্রিপজিশন আছে, যেমন অ্যাট আছে, ইন আছে, টু আছে। তো আমরা জানি বা দেখতে পাই যে প্রায় 99% ইংলিশ সেন্টেন্সের বা ভয়েস সেন্সের এরকমের প্রিপজিশন হিসেবে বাই বসে। খুব অল্প কিছু শব্দের পরে আদার্স প্রিপজিশন গুলো বসে। তো সেটা আমরা পরে দেখবো, আমরা এখন বাইটাকেই জানবো। এরপরে আসবে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের অবজেক্ট। অর্থাৎ দেখো আমরা বাম পাশে যখন বাম পাশে লিখেছি অবজেক্টের সাবজেক্ট, ডান পাশে থেকে অবজেক্টটাকে বাম পাশে এনেছি, কি হয়েছে সাবজেক্ট। ঠিক তেমনি বাম পাশের যে সাবজেক্টটা আছে সেটাকে যখন ডান পাশে নিয়ে দেবো তখন হয়ে যাবে কি অবজেক্ট। গুড। যেমন একটা एग्जांपल দেই, ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি। এখানে দেখো বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে, ডু দিয়ে। যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে সেহেতু আমরা এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে শুরু করব am, is, আর দিয়ে। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি আছে, মি আছে। তাহলে মিটাকে যখন আমরা সাবজেক্ট করব তখন হয়ে যাবে কি আই। তাহলে আই এর আগে কি বসে, am বসে। তাহলে am I। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লাইকড, বাই, আই, ইউ যখন ডান পাশে চলে যাচ্ছে ইউর অবজেক্ট এটাই, শেষে অবশ্যই কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে। অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাক্যের শেষে অফকোর্স কি থাকবে, এক্স্যাক্টলি কোয়েশ্চেন মার্ক। তাহলে এই বাক্যটা তোমরা বুঝতে পেরেছো, ডু ইউ লাইক মি, এটাকে যখন প্যাসিভ ভয়েস করব তখন হয়ে যাবে am I like by you। ক্লিয়ার? ওকে। এবার আসি আমরা 2 নম্বর एग्जांपल রুলসে। ডিড দিয়ে যখন থাকবে অ্যাক্টিভ ভয়েস সেক্ষেত্রে আমরা
শুরু করব হচ্ছে অজয়া দিয়ে। কি দিয়ে শুরু করব? অজয়া। এরপরে এই বাকি দিয়ে আগের যা বলেছিলাম অবের সাব, তারপরে আছে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবের অব, তারপরে অবশ্যই কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কোয়েশ্চেন মার্ক ছাড়া সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে একটা एग्जांपल দেখি, যেমন did they learn English? কোয়েশ্চেন মার্ক। did they learn English? তারা কি ইংরেজি শিখেছিল? তাহলে এই ক্ষেত্রে আমরা অবজেক্ট আছে ইংলিশ, ইংলিশটা আছে প্রপার নাউন, একে চেঞ্জ করলে যা তাই থাকে, এটাকে কোনো পরিবর্তন করা যায় না। ইংলিশ আছে ইংলিশে বসে যাবে। এখন দেখো, সরি, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা আগে আমাদের ডিড এর পরিবর্তে ওয়াজ এর আনতে হবে। তাহলে ইংলিশের আগে, ইংলিশ বলতে একটা সাবজেক্টকে বোঝাচ্ছে, এই কারণে ওয়াজ আসবে। ওয়াজ ইংলিশ। লার্ন এর পাস্ট পার্টিসিপল লার্নড ইডি দিলেও হয়। লার্নড বাই, দে যখন ডান পাশে চলে যাবে তখন হয়ে যাবে দেম। ওয়াজ ইংলিশ লার্নড বাই দেম। বুঝতে পেরেছো? ওকে, এবার আসি আমরা 3 নম্বরের রুলস। শ্যাল অথবা উইল যখন থাকবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শ্যাল উইল দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস যখন করব তখনও আমরা এটাকে শ্যাল উইল দিয়ে শুরু করব। শ্যাল অবলিক উইল। এরপরে অব এর সাব হবে, তারপরে অতিরিক্ত হবে বি। শ্যাল উইল থাকলে বি হয়, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাব এর অব। তোমরা দেখতে পাচ্ছ যে এই অক্সিলারি ভার্বের পরে সবগুলো রুলস প্রায় একই রকমের, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন মার্ক। ওকে, এবার আমরা একটা एग्जांपल দেখি, যেমন will he teach us? will he teach us? সে কি আমাদেরকে শিখাবে? তিনি কি আমাদের শিখাবেন? এক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস যখন করব, আগে আমরা দেখব যে অবজেক্টটা কি আছে। অবজেক্ট আছে আস। আসটাকে যখন সাবজেক্ট করি তখন হয়ে যাবে কি? হ্যাঁ, উই হয়ে যাবে। এখন উইর আগে কি শ্যাল হবে না উইল হবে সেটা দেখতে হবে। উই আর আই এই দুইটা শব্দের ক্ষেত্রে আমরা বসাবো শ্যাল, আর অন্য সব প্রোনাউন বা অন্য সব ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল। গুড, তাহলে আমরা দেখব যেহেতু আজ আছে শ্যাল, তাহলে শ্যাল উই, এরপরে বসবে বি। শ্যাল উইল থাকলে বেশি বসে বি। শ্যাল উই বি টিচ এর পাস্ট পার্টিসিপল টট বাই, হি যখন ডান পাশে চলে আসবে তখন হয়ে যাবে হিম। হি এর অবজেক্ট আছে হিম, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। 4 নম্বর রুলস দেখি, am is are এই তিনটা শব্দের, তিনটা বিভার্বের যে কোনো একটা থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যখন থাকবে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? যদি am is আর আইএনজি দিয়ে অ্যাক্টিভ ভয়েসটা থাকে, তাহলে প্যাসিভ ভয়েসও am is আর যে কোনো একটা চলে আসবে। এরপরে আসবে অব এর সাবজেক্ট, প্লাস আসবে আইএনজি থাকার কারণে বিইং, তারপরে ভার্ব 3, তারপরে বাই, এরপরে সাবের অব, সবার শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসবে। কেমন? একটা एग्जांपल দেখি, যেমন is she reading a story? is she reading a story? সে কি একটা গল্প পড়ছে? তাহলে দেখো এই বাক্যটা শুরু হয়েছে ইজ দিয়ে, আবার রিড ভার্ব এর সাথে আইএনজি আছে।
এই কারণে আমরা এটাকে প্যাসিভ করার সময় শুরু করব হচ্ছে am is are দিয়ে। তাহলে a story বলতে একটাকে বোঝাচ্ছে, এই জন্য is a story। এখানে ing থাকার কারণে হয়ে যাচ্ছে being। read এর past participle এইটাই বানান, কিন্তু উচ্চারণটা হবে read। বানান ঠিকই থাকবে, read by। যখন she ডান পাশে আসবে তখন অবজেক্ট হয়ে যাবে she এর অবজেক্ট her। তাহলে বাক্যটা হচ্ছে is a story being read by her। বুঝতে পেরেছো? ওকে, এবার আসি আমরা 5 নাম্বার রুলস। was were যখন থাকবে আর এখানেও ভার্বের সাথে ing থাকবে। ভার্বের সাথে যখন ing থাকবে অযুক্ত বাক্যে, সেক্ষেত্রে আমরা শুরু করব ওই was were দিয়েই। was were বসে যাবে, এরপরে অবজেক্ট এর সাবজেক্ট বসবে, তারপরে এখানেও ing আছে, ing এর জন্য কি বসবে? being বসবে, তারপরে ভার্ব 3 বসবে, by বসবে, সাব এর অবজেক্ট যা আছে সেটা বসবে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। কেমন? ওকে, এবার একটা एग्जांपल দেখি। was I helping them? was I helping them? আমি কি তাদেরকে সাহায্য করিতেছিলাম? তাহলে এখানে দেখো was দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ভার্ব হেল্প এর সাথে ing আছে, যার কারণে আমরা প্যাসিভ যখন করব এখানেও was এর যে কোনো একটা আগে চলে আসবে। তাহলে আমাদের them হচ্ছে অবজেক্ট, them কে সাবজেক্ট করলে হয়ে যাবে they বললে বলবে were they। ing এর জন্য হবে being helped by। এখানে I যখন অবজেক্ট হয়ে যাবে, I এর অবজেক্ট হচ্ছে me, তাহলে বাক্যটি হচ্ছে অ্যাকটিভ ভয়েস আছে was I helping them, এর প্যাসিভ ভয়েস আছে were they being helped by me। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা 6 নাম্বার রুলসে। এখানে প্রশ্নের শুরুতেই অর্থাৎ অ্যাকটিভ ভয়েস শুরু হবে shall will দিয়ে, এখানেও ভার্ব থাকবে, তারপরে এখানে আরেকটু বেশি দিই, এখানে বি থাকবে, তারপরে ভার্ব থাকবে, ing থাকবে। সেক্ষেত্রে আমরা 6 নাম্বার রুলসটা দেখব। ওই shall willটা থেকে যাবে, শুরুতে shall অথবা will এর যে কোনো একটা আসবে, এরপরে of এর সাব হবে, এরপরে আসবে বি আছে বি, আর ing এর জন্য হয়ে যাবে being। তারপরে বাকি নিয়ম ভার্ব 3 by, এরপরে সাব এর of, আর শেষে অবশ্যই কি চিহ্ন হবে? यस, কোশ্চেন মার্ক। একটা एग्जांपल দেখি, যেমন shall we enjoy a party? shall we enjoy a party? সরি, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে shall we be enjoying a party? তাহলে shall we be enjoying a party, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এটাকে যখন প্যাসিভ ভয়েস করব, তাহলে আমাদের অবজেক্ট আছে a party, a party আগে shall বসে না, কি বসে? will। তাহলে will a party, এখানে be আছে আর ing আছে, এজন্য be being enjoyed। enjoy এর ভার্বের past participle enjoyed by us, question mark। এরপর 7 নাম্বার एग्जांपल দেখি। যখন has have থাকবে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করব has have প্লাস এখানে ভার্বের past participle দেয়া থাকবে। তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের past participle থাকে have has এর পরে। তাহলে এখানে তোমাকে ভার্বের past participle আর খোঁজার দরকার নাই, যেটা থাকবে have has এর পরে ওইটাই ভার্বের past participle বলবে। তাহলে এটার 7 নাম্বারের
রুলস হচ্ছে হ্যাজ হ্যাভ দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েসও হ্যাভ হ্যাজ যে কোনো একটা বলবে। তারপরে বলবে অবজেক্টের সাবজেক্ট, এরপরে বেশি বলবে মিস্টার বিন, বি ডাবল এন বিন, এটা মনে রাখবে। হ্যাভ হ্যাজ থাকলে বিন প্লাস ভার্ব থ্রি দেওয়াই আছে সেটা প্লাস বাই প্লাস সাবের অবজেক্ট, এরপর অবশ্যই কি বলবে কোয়েশ্চেন মার্ক বলবে। কেমন? यस। এবার আমরা একটা एग्जांपल দেখি, যেমন have you taken your pen? have you taken your pen? এখানে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? হ্যাভ দিয়ে। যেহেতু অ্যাক্টিভ ভয়েস হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস আমরা কি দিয়ে শুরু করব? এক্স্যাক্টলি হ্যাভ অথবা হ্যাজ। এখন দেখতে হবে আমাদের হ্যাভ হ্যাজ দুইটার কে বলবে। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা শুরু করব হচ্ছে ইওর পেন। ইওর পেন দ্বারা এটা সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে? রাইট, সিঙ্গুলার। তাহলে হ্যাজ দিয়ে বলবে হ্যাজ ইওর পেন, হ্যাজ ইওর পেন বেশি হবে বিন। এখানে টেকেন দেওয়াই আছে বাই, এখানে অবজেক্ট আছে ইউ, ইউ এর সাবজেক্টও যা অবজেক্টও তাই, সুতরাং ইউ বসে যাবে। তাহলে প্যাসিভ ভয়েস আছে কি? হ্যাজ ইওর পেন বিন টেকেন বাই ইউ। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা আরেকটা রুলস দেখব। হ্যাঁ, এটা হচ্ছে 8 নাম্বার রুলস। যখন হ্যাড থাকবে, অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকবে, এখানেও হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি থাকবে। সেক্ষেত্রে আমরা 8 নাম্বারের প্যাসিভ যখন করব, এই রুলসের শুরু হবে হ্যাড দিয়ে। হ্যাড দিয়ে অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েসেও হ্যাড আসবে। এরপরে অবজেক্টের সাবজেক্ট প্লাস এখানে বিন হবে। যেমন হ্যাজ হ্যাভে প্যাসিভ ভয়েসে বিন বসে, এরকম অ্যাক্টিভ ভয়েসে যখন হ্যাড থাকবে, এই হ্যাডের পরেও প্যাসিভ করতে গেলে কি বলবে? বিন বলবে। এক্স্যাক্টলি। তাহলে বিনের পরে বলবে ভার্ব থ্রি, তারপরে বরাবরের মতো বাই, এরপরে সাবের অব, তারপরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। যেমন had I told, have I told a story? had I told a story, এই বাক্যটা শুরু হচ্ছে হ্যাড দিয়ে। তাহলে এখানে মনে রাখতে হবে হ্যাড এর কোনো অন্য কোনো অপশন নাই, হ্যাড থাকলে হ্যাডই বসে যাবে। এরপর অবজেক্ট আই স্টোরি, সিঙ্গুলার থাকলেও যা প্লুরাল থাকলেও তাই, যেহেতু একটা মাত্র অক্সিলারি ভার্ব আছে এখানে। তাহলে হ্যাড আই স্টোরি বেশি হবে বিন, টোল্ড তো দেওয়াই আছে বাই, যখন আই অবজেক্ট হয়ে যাবে তখন হয়ে যাবে মি। গুড। এরপর আসি 9 নাম্বার রুলস। এই 9 নাম্বার রুলস হচ্ছে মডালস। মডালস যখন থাকবে, মডালস বলতে তোমরা জানো ক্যান, কুড, মে, মাইট, তারপর আছে উড, শুড, তারপর মাস্ট, ওয়াট টু ইত্যাদি। এই যে শব্দগুলো আমি লিখেছি, এরা মডাল অক্সিলারিজ হিসেবে ব্যবহৃত হয়। ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মাস্ট, অট টু, এদের কোনো একটা দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থাকে, তখন আমরা রুলস হিসাবে কি ব্যবহার করব? 9 নাম্বার রুলস হিসাবে আসবে প্রথমে যে মডালটি থাকবে
সেটি প্রথমে আসবে, সেটি প্রথমে, তারপরে আসবে of এর সাব, এরপরে আসবে বি। অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েস যদি ক্যান দিয়ে থাকে তুমি ক্যান দিয়ে শুরু করবা, অ্যাক্টিভ ভয়েস যদি কুড দিয়ে থাকে তুমি কুড দিয়ে শুরু করবে প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস যদি মাইট থাকে তুমি প্যাসিভ ভয়েস করতে গেলে মাইট দিয়ে শুরু করবে। কেমন? তাহলে তারপরে আসবে অবজেক্টের সাবজেক্ট, এরপরে যে মডালসটি থাক না কেন অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার পরে অবশ্যই কি বসাতে হবে? বি বসাতে হবে। এরপরে বরাবরের মতন ভার্ব 3 বাই সাবজেক্টের অবজেক্ট এবং কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? ওকে, একটা एग्जांपल দেখি। যেমন can I take a mango? এখানে অ্যাক্টিভ ভয়েসটা শুরু হচ্ছে ক্যান দিয়ে, তাহলে ক্যান আই টেক আ ম্যাঙ্গো, এটাকে প্যাসিভ যখন করব তাহলে এটাও শুরুতে আসবে ক্যান, এরপরে অবজেক্ট আছে আ ম্যাঙ্গো, ক্যান আ ম্যাঙ্গো বেশি হবে বি, টেক এর পাস্ট পার্টিসিপল টেকেন, বাই যেহেতু আই অবজেক্ট হয়ে যাবে কি হবে? মি। এইভাবে শেষে অবশ্যই বলবে কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স করাটা অনেকটা সহজ। জাস্ট তোমাকে এই যে বাম পাশের রুলস এর যে সবগুলোতে পার্থক্য আছে অক্সিলারিস, এখানেও প্যাসিভ ভয়েসেও পার্থক্য আছে অক্সিলারিস। তোমরা এটা বোঝার চেষ্টা করবে, কারণ গ্রামারটা মুখস্থ না, গ্রামারটা বুঝতে হবে। তোমরা বুঝে বুঝে এগুলো বারবার রিভিশন করবে, দেখবে যে সবাই প্রপারলি বুঝতে পারছো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি, এবং সবাইকে অনুরোধ করব বা সবার প্রতি আহ্বান থাকবে যে তোমরা বাসায় নিয়মিত বেশি বেশি পড়বে তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।